তেরো নম্বর অঙ্কটার মধ্যে আমাদের কি বলছে, সবসময় আগে প্রশ্নটা আমরা পড়বো। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 19,500 টাকা এবং 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত টাকা, 20,280 টাকা। 1 বছরেরটা দিছে আর কয় বছরটা দিছে, 2 বছরটা দিছে। এই উদ্দীপকটা সেম আমাদের 2.2 এর 9 নম্বর অঙ্কটার মতো, ঠিক আছে না? আচ্ছা, কত আমাদের কি বলছে, তাহলে আমরা অঙ্কটা করি। মুনাফা নির্ণয়ের সূত্র আমরা জানি, এখানে চক্রবৃদ্ধি মুনাফা বা সরল মুনাফা কিছু উল্লেখ করে নাই, যেটা মন চায় সেটা দেওয়া যাবে। আমরা সহজটাই দিই। আমরা জানি সরল মুনাফা সূত্র কি বলতো, আই সমান সমান পি আর এন। ভেরি গুড। এতটুকু দিলে আমাদের 2 দিয়ে দিব, তারপর যদি একটু ব্যাখ্যা দিলে আর বেশি সুন্দর হয়ে গেছে, ঠিক না? পি মানে কি বলতো, মূলধন। আর মানে এর মানে হচ্ছে বছর বা সময়, সময় লিখবে তোমরা। এ হচ্ছে আমাদের জাস্ট ক, ইজি না কত? কারণ যদি এটা মনে না থাকে এতটুকু সূত্র দিলেও হইব, 2 আচ্ছা, আমাদের খতে কি বলছে, মূলধন নির্ণয় করো। তো মূলধন মানে কি, আমাদের পি এর মানটা বের করতে হবে। আমাদের কিসের মানটা বের করতে হবে, পি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা খটা আমরা এদিকে বলি না, এই উদ্দীপকটা যেটা দেওয়া আছে ওটা দিয়ে আমরা খটা করব। ফার্স্টে কি লিখবো আমরা, প্রশ্ন মতে কি লিখবো, ফার্স্টে কত দেওয়া আছে, 19,500 টাকা। এটা 1 বছরে, এটা কয় বছরে, 1 বছরে। তাহলে আমরা সূত্রটা কি লিখবো, পি ইনটু 1 প্লাস আর এন। এই এন মানে কি বছর, তো কয় বছর, এটা 1 বছর। ফার্স্টটা কয় বছর, 1 দিলেও চলে, আমরা দিব না। 1 বছরে কত টাকা গেছেন, 19,500 টাকা। আচ্ছা, নিচে একটা লাইন বেশি করো। সবসময় এই উদ্দীপকটা আসলেই তোমরা বুঝে ফেলবে যে অঙ্কটা আসছে। পরবর্তী টাকা যেটা, সেটা কয় বছরে, তোমরা কি করবা, প্রত্যেকটাকে 2 দিয়ে দিবা, স্কয়ার করে দিবা। কেন, এটা অ্যানসারটা একটু পরেই পেবা। ক্লিয়ার বিষয়টা? এখন স্যার যদি আমরা স্কুলে গিয়ে দেখি যে এখানে স্যারেরা প্রশ্ন ঘুরে দিছে, 3 বছর আনতে দিছে, তাহলে আমরা সবাইকে কি দিব, 3 দিয়ে দিব। ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে আমাদের 1 নং। এটা কয় নং? আচ্ছা, আবার যেহেতু 1 বছরের সূত্র লেখছো, এবার তুমি পরে যে লাইনটা আছে সেটা 2 বছরের সূত্র, সেটা লেখো। সূত্রটা কি বলতো, মূলধনের p * 1 প্লাস টু দি পাওয়ার n। এনটার পরিবর্তে আমরা কি লিখবো, সময়টা লিখে দেবো। তাহলে আমাদের একটা লাইন কমে যাবে। যেহেতু 2 বছর, আমরা কি লিখবো, যেহেতু প্রশ্ন মতে লিখছি অনেকগুলো লাইন আমাদের কমে গেছে। কত টাকা হয়, 20,280। অভি কত টাকা হয়, 20,280। এটাকে দিলাম 2 নং। স্যার এটাকে কিছু করতে হবে না, কেন করতে হবে না? কারণ খেয়াল করে দেখো, আমাদের কিসের মান দরকার, যেহেতু বলছে মূলধন নির্ণয় করতে, মানে আমাদের পি এর মান দরকার। তাহলে আমাদের দেখো পি কিন্তু আমরা বের করতে পারবো, কিন্তু এগুলো তো আমাদের প্রয়োজন নাই। দেখো তো দুইটা সেম হয়েছে না, যাতে আমরা কাটতে পারি, এই জন্য আমরা সেম বানাইছি। আগে দেখো আমরা কি করছি, 2 বানায় রাখছি, ওকে ঠিক না, স্কয়ার করে রাখছি। এবার কি করবা, 1 নংকে 2 নং দিয়ে ভাগ দাও। এক নং কি আছে ফার্স্টে বলো তো, পি স্কয়ার আর এদিকে 2 নং এ কি আছে, ভাগমান নিচে দিবা। ওদিকে কি আছে, 19,500। এদিকে কি আছে, তুমি অনেকেই ভুলটা করো, এই সমান সমান দাও এক জায়গায়, এই ভাগের দাগটা দাও আরেক জায়গায়, নিচে উপরে হয়ে যায়। এটা কিন্তু কাটা, একদম সমান সমান মিডলে রাখবা। একটা জিনিস খেয়াল করো তো, বা দিবা, যেহেতু সমান সমান আছে বা অথবা সমান সমান দিয়ে একটা দাগ দিবা। দেখো তো এই দুইটা জিনিস মিলছে না, কাটা যায় না। দুইটা পি থেকে একটা পি চলে গেলে একটা পি থাকে। এখন এই কাজটা কিভাবে করবা, ক্যালকুলেটরের মধ্যে তোমরা কি করবা, 19,500 স্কয়ার মানে কি 19,500 দুইবার, 19,500 গুণ 19,500, যে রেজাল্ট পারবে, অনেক বড় একটা রেজাল্ট পারবে, তোমরা ভয় পেবে না, ভাগ 20,280। 18,750 বেরিয়েছে। কত বেরিয়েছে, 18,750। এই হচ্ছে আমাদের মূলধন বেরিয়ে গেছে কি, কিন্তু
সবাই বুঝতে পারছো? খুবই ছোট করে অঙ্কটা রওনা হয়েছে। এটা যখন দুইবার করবা বাসায় গিয়ে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। এতটুকু করবো, আমি মুছে আবার গণনাটা করাই দিতেছি। হ্যাঁ, আচ্ছা আমরা গণনাটা করি। দেখো এখানে কিন্তু 3 বছর দেওয়া আছে, আর আমাদের কিন্তু পি এর মানটা আমরা পাইছি। এই জায়গায় তিনটা জিনিস লাগে অঙ্ক করতে হলে। কি কি লাগে বলো তো? পি, আর, এন। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে তিনটা জিনিস লাগে। তো আমাদের অলরেডি পি এর মান আছে, আমরা দেখতে পাই না এখানে। কি লিখছি বলো তো? হ্যাঁ, ক্ষমতা আমরা কি পাই? পি সমান সমান, আর এন কত দেওয়া আছে? 3। বাট আমাদের কি আর এর মানটা কি দেওয়া আছে? আর এর মানটা আমরা বের করি কিভাবে বলো তো? আমরা একটা সূত্র জানি, কিন্তু সূত্রটা কি বলো? পি ইনটু 1 প্লাস আর এন। ওই যে 19,500 দেওয়া আছে, দেখছো? কত দেওয়া আছে? 1 বছর যে মূলধনটা ছিল ওইটা লিখি। স্যার আমি যদি 2 বছর দেয়া করি, নো প্রবলেম। 2 বছর দেওয়া করলো কি, নো প্রবলেম। তাই যে এক লাইন বাড়লো। পি কত আমাদের বাচ্চারা বলো তো? এন কত? কেন এ? কারণ আমরা যে 1 বছরের মূলধনটা নিচ্ছি। এটা কোথা থেকে পাইছি বলো তো? উদ্দীপকে। হ্যাঁ, উদ্দীপকে আছে। যা আছে একের কোনো দাম নাই, জন্য এক আমরা লিখলাম না। এটাকে যে বড় সংখ্যা যে 19,500, এটাকে আমরা কি করবো? 18,750 ডিরেক্ট ভাগ দিব 1.04। দেখো আর মান কিন্তু বেরিয়ে যাচ্ছে আমাদের 1.04। এটা যোগ, কাজে আছে নদী গেলে কি হয়ে যাবো? ক্যালকুলেটরে বিয়োগ করবা, দেখো এটা বেরিয়ে গেছে। তাহলে আমাদের জানি অঙ্ক করতে হলে তিনটা জিনিসের মান লাগে। কার কার বলো তো? পি, এন এবং আর। আরটা দেওয়া ছিল না, আমরা বুদ্ধি করে আরটা বের করে নিছি। এবার কিন্তু আমাদের অঙ্ক একদম ইজি হয়ে গেল, ঠিক না? তাহলে এগুলো তো আমাদের প্রয়োজন নেই। প্রশ্নটা আমরা মুছে দিই। শুধু আমাদের মনে রাখো, আমাদের সরল মুনাফা বের করতে বলছে, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে। সরল মুনাফার সূত্র কি বলো তো? আই সমান সমান পি আর এন। মানগুলো বসাও। পি এর মান কত? 18,000। আর এর মান কত পেয়েছো? না, এন এর মান হচ্ছে 3। এন মানে সময়। ক্যালকুলেটর তুমি ক্যালকুলেশন করো। 2250 কত? একটা অ্যানসার কিন্তু পেয়ে গেলা। এরপরে তোমার কোনটা দরকার বলো তো? চক্রবৃদ্ধি মুনাফা। কি দরকার? আমাদের গয়ে বলছে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে। সি মাইনাস পি, তারপরে তোমরা পি ইনটু এটা বলবা। বসো, থ্যাংক ইউ। সি এর সূত্র কি? পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। পি এর মান কত বলো তো? 750 না? 1 যোগ এটার মান কত? আর এর মান 0.। আমরা যদি আর এর মানটা না বের করতাম, আমরা কি এখানে বসাতে পারতাম বলো? এন মানে কি? পি এর পিটা আমরা আপাতত মান বসাবো না, যোগ করে দাও। 3 18,750। এটা কয়বার আছে? পি এর পি সব ক্যালকুলেটর গুণ দিয়ে দাও। 21,091 কত হয়েছে আমাদের বলো তো? 0.2। দশমিকটা তোমার মন চাইলে লিখবা, না মন চাইলে না। যেহেতু ক্যালকুলেটর বেরিয়েছে আমি লিখা দিলাম। এবার তুমি পি এর মানটা বসাও। এতক্ষণ তো বসায় কোনো লাভ নাই। এবার তুমি বসার লাভ আছে কি? বিয়োগ করতে পারবা। পি এর মানটা কত আমাদের বলো তো? মাইনাস করে দাও 2,341 টাকা। আমি আবার বলতেছি, এই দশমিকের পরে 2 তোমরা দিতে মন চাইলে দিবা, না মনে চাইলে নাই। আমাদের অ্যানসার কিন্তু হয়ে গেছে। আমাদের গতে কি বলছে? সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা আমরা কিন্তু বের করছি। কিন্তু লাস্টে আবার একটা কথা বলছে, পার্থক্য। এটার জন্য আমাদের এক লাইন বাড়বে। সুতরাং কি বলতো? পার্থক্য কি বলো? এই যে বড় যে সংখ্যাটা আছে, এটা থেকে ছোট উত্তরটা মাইনাস করে দিবা। এই হচ্ছে আমাদের অঙ্ক। সবাইকে মোটামুটি বুঝতে পারছো? চলো।